রডগুলা দেখেন ছাদের উপর কতটুকু বের হয়ে আছে। তো এখন সবচেয়ে বড় কথা আমরা কাজ করতেছি, এই যে দেখেন কাজের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তামিল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শুরু করলাম। এই ভিডিওটাতে বিশাল একটা ভুল নিয়ে কথা বলবো, যেই ভুল কখনোই করা যাবে না, ছাদে কখনোই এরকম ভুল করা যাবে না। তো এখানে একটা বিশাল রকমের ভুল আছে। এই ভুলটা এই ছাদটার আগে যে কন্ট্রাক্টর এই বিল্ডিংটার কলাম উঠে গেছে, এই কলামেই বিশাল ভুলটা করে গেছে। এইরকম ভুল আর করা যাবে না। তো এখন ছাদের শাটারিং কমপ্লিট, রড বাইন্ডিং চলতেছে। রড বাইন্ডিংয়ের এক্সট্রা টপ বাইন্ডিং হচ্ছে, ছাদের স্ল্যাবের এক্সট্রা টপ বাইন্ডিংয়ের কাজ চলতেছে। মেন রড বাঁধা হয়ে গেছে, কিন্তু এখানে যে ভুলটা আছে অবশ্যই এই ভুলটা নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। নেক্সট আপডেট নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নেক্সট আপডেট আরও নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি সেই সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন। এবং ভিউয়ার্স, এই ছাদের যে ভুলটা সেটা হচ্ছে যে কলামের রড। প্রথমত দেখেন এখানে কলামের রডগুলো একদম শর্ট। এই বিল্ডিংটার আগের যে কন্ট্রাক্টর কাজ করছে সে কিন্তু কলামের রডগুলা এভাবে শর্ট রেখে গেছে। তো অবশ্যই দেখেন আমি কয়েকটা কলাম আপনাদের দেখাই। এই যে দেখেন কলামের রডগুলো কতটুকু। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই যেই কন্ট্রাক্টরকেই কাজ দেন, কাজ দেওয়ার আগে অবশ্যই ভাবে চিন্তে কাজ দেওয়া উচিত। দেখেন এই কলামের রডগুলো দেখেন ছাদের উপর কতটুকু বের হয়ে আছে। তো এখন সবচেয়ে বড় কথা আমরা কাজ করতেছি, এই যে দেখেন কাজের ভিতরে আমরা রিং পরায় নিছি কাজের মান সঠিক করার জন্য। তো এখন আমরা এই ভুলটা সারবো কীভাবে? সবচেয়ে বড় কথা যে এখানে সারার কোনো অপশানই নাই। এখান থেকে এখন রডটা ল্যাপিং দিয়ে উঠাতে হবে, কিন্তু এখানে যে ল্যাপিংটা দিব প্রত্যেকটা রডে, এখানে কিন্তু অরিজিনাল হিসাবে ল্যাপিং দেওয়া যাবে না। কলামের রডে অবশ্যই ল্যাপিং দেওয়ার ক্ষেত্রে প্রথমত ছাদ থেকে এই ছাদের টপ থেকে কমপক্ষে একটা কলমের L4 করে নিয়ে নিচে যে প্রথম ভাগটা থাকবে এখানে কোনো প্রকার ল্যাপিং দেওয়া যাবে না। এখানে কোনো, কিন্তু আগে যে কন্ট্রাক্টর করছে সেই কন্ট্রাক্টর ভাই এই রডগুলো এইভাবে এই জায়গায় এনে স্টপ করছে। তো ভিউয়ার্স, আপনারা যারা বিল্ডিং করবেন বা যারা করার চিন্তা ভাবনা করতেছেন তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি এই বিল্ডিংটার প্রত্যেকটা রড আপনাদের দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা রডের এই যে দেখেন রডে দেখেন ল্যাপিংগুলো কতটুকু রাখছে দেখেন। তো অবশ্যই নিচে থেকে অবশ্যই যখন কলামটা উঠবে তখন অবশ্যই চিন্তাভাবনা করা উচিত ছিল তার, যে আমার কলামগুলো নিচে GL PL মাপ করে তারপর আমার ল্যাপিংটা কোথায় পড়বে সেখানে নিয়ে যায় ল্যাপিংটা ফেলানো উচিত। কমপক্ষে আপনি 7 থেকে 2.5 ফিটের পর এই যে মাঝখানে যে 5 ফিট আছে এই 5 ফিটের ভিতর ল্যাপিং দেওয়া উচিত। তো এখানে দেখেন প্রত্যেকটা কলমে ভুল। তো বিষয় হলো যে আমরা এই ভুলগুলো এখন কিভাবে সারবো? আমাদের সারার কোনো অপশানই নাই। তো অপশান একটাই যে এখান থেকে আমাদের এখন ল্যাপিং দিয়ে উঠাতে হবে। তবে নেক্সট টাইম অবশ্যই আপনারা যাদের কাছ থেকে কাজ করে নিন, যেই কন্ট্রাক্টরকেই কাজ করে নেন, অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা পরিদর্শন করাবেন এবং কন্ট্রাক্টরের মান কীরকম, কন্ট্রাক্টরের কাজগুলো আগে পরিদর্শন করাবেন। তারপরে দেখেন প্রত্যেকটা কলাম প্রত্যেকটা খেয়াল রাখবেন। আমি এই বিল্ডিংটার প্রত্যেকটা রড আপনাদের দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা রডের এই যে দেখেন রডে দেখেন ল্যাপিংগুলো কতটুকু রাখছে দেখেন। তো অবশ্যই নিচে থেকে অবশ্যই যখন কলামটা উঠবে তখন অবশ্যই চিন্তাভাবনা করা উচিত ছিল তার, যে আমার কলামগুলো নিচে GL PL মাপ করে তারপর আমার ল্যাপিংটা কোথায় পড়বে সেখানে নিয়ে যায় ল্যাপিংটা ফেলানো উচিত। কমপক্ষে আপনি 7 থেকে 2.5 ফিটের পর এই যে মাঝখানে যে 5 ফিট আছে এই 5 ফিটের ভিতর ল্যাপিং দেওয়া উচিত। তো এখানে দেখেন প্রত্যেকটা কলমে ভুল। তো বিষয় হলো যে আমরা এই ভুলগুলো এখন কিভাবে সারবো? আমাদের সারার কোনো অপশানই নাই। তো অপশান একটাই যে এখান থেকে আমাদের এখন ল্যাপিং দিয়ে উঠাতে হবে। তবে নেক্সট টাইম অবশ্যই আপনারা যাদের কাছ থেকে কাজ করে নিন, যেই কন্ট্রাক্টরকেই কাজ করে নেন, অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা পরিদর্শন করাবেন এবং কন্ট্রাক্টরের মান কীরকম, কন্ট্রাক্টরের কাজগুলো আগে পরিদর্শন করাবেন। তারপরে দেখেন প্রত্যেকটা কলাম প্রত্যেকটা পরে এই বিল্ডিংটা যখন ছাদের কন্ট্রাক্ট হয়, ছাদ শুধু আমার সাথে ছাদের কন্ট্রাক্ট হচ্ছে, ছাদ দেওয়ার সময় আসে দেখি এরকম অবস্থা। তো দেখেন প্রত্যেকটা কলামের এই অবস্থা। তো বিষয় হলো যে এটা তো আর কিছু করার নাই ভাই। তো অনেক বড় মারাত্মক একটা ভুল। তো নেক্সট টাইম আপনারা সাবধান হয়ে যাবেন বিল্ডিং করার আগে। অবশ্যই এই ভুলগুলো যেন না হয়। এরকম ভুল হইলে কিন্তু বিল্ডিংয়ের মান অনেক কমে যাবে, লোড ক্ষমতা অনেক কমে যাবে। তো ভিউয়ার্স, অবশ্যই এখান থেকে সাবধান হবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আপডেট নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।